বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে দেখতে শুরু করো এখন থেকে। আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি। দেখো বন্ধুরা, প্রথমেই একটা মশলা তৈরি করো। মিক্সিং জারের মধ্যে 1 চামচ মৌরি নিলাম, হাফ ইঞ্চি আদা নিলাম, খোসা ছাড়িয়ে নিয়েছি, আর একটা কাঁচা লঙ্কাকে 2 ভাগ করে ভেঙে দিলাম। আর এদিকে গ্যাসের ওভেনে কড়াই চাপিয়ে বিউলির ডাল 1 কাপের মতন দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে একটুখানি ভেজে নেব। সুগন্ধ বেরোনো পর্যন্ত আমাকে একটুখানি ভেজে নিতে হবে। আর লক্ষ্য রাখতে হবে ডালটা যেন পুড়ে না যায়। হালকা একটু লালচে ভাব হলেই কিন্তু ডালটাকে নামিয়ে নিতে হবে। তোমরা দেখে বুঝতে পারছো ডালের কালারটা কিন্তু একটুখানি চেঞ্জ হয়েছে। তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক এই রকম পর্যায় পর্যন্ত ডালটাকে ভেজে নিতে হবে। হালকা রঙটা একটু চেঞ্জ হবে, এই পর্যন্ত আমাকে ডালটা ভেজে নিতে হবে। আর ডালটা ভাজার সাথে সাথে ভীষণ সুন্দর একটা গন্ধ বেরোয়। এরপর দিয়ে দিলাম এখানে কিছুটা জল দিয়ে এটাকে আমি ভালো করে ঘষে ঘষে ডালের যে পাউডার থাকে সেটাকে পরিষ্কার করে ধুয়ে নেবো 3-4 বার জল পাল্টে পাল্টে। দেখো এবারে একটা কুকার চাপিয়ে দিচ্ছি। কুকারের মধ্যে ওই ভাজা বিউলির ডালটা দিয়ে দিলাম। আজকে আমি বিউলির ডালটা তোমাদেরকে ভাজা রান্না করে দেখাচ্ছি। এরপরে দিয়ে দিলাম 1 চামচ লবণ। এবার কুকারের মুখটা বন্ধ করে দিলাম। সিটি পড়তে থাকুক। আমি এদিকে একটা কুমড়ো 1 ফালি নিয়ে নিয়েছি, তার থেকে কিছুটা কেটে রান্না করে নেব। দেখো এবার খোসা ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে ছুরির সাহায্যে আমি খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। তোমরা ইচ্ছা করলে বটি বা ছুরি যে কোনো দিয়ে খোসাগুলো ছাড়িয়ে নিতে পারো। অল্প অল্প করে খোসা থাকলেও কোনো ব্যাপার নেই। এইভাবেই খোসাটাকে আমি ছুরির সাহায্যে ছাড়িয়ে নেব। একটু কাঁচা পাকা টাইপের কুমড়োটা, তোমরা ইচ্ছা করলে পাকা কুমড়োও নিতে পারো। ঠিক এইভাবে কুমড়োটাকে ফালি করে কেটে নিয়ে ডুমো ডুমো সাইজ করে কেটে নেব। আজকে আমি সবজি দিয়ে বিউলির ডাল রান্না করে দেখাবো, ভাজা বিউলির ডাল। এটা যেমন সুন্দর খেতে তেমন সুন্দর তার গন্ধ। দেখো কুমড়োটা সম্পূর্ণটা কাটা হয়ে গেছে। এবার নিয়ে নিচ্ছি কয়েকটা সজনে ডাঁটা। এই সজনে ডাঁটাগুলোকেও আমি খোসা ছাড়িয়ে কেটে নেব মাঝারি সাইজ করে করে। নানা রকম সবজি দিয়ে যদি এই বিউলির ডালটা রান্না করা যায় ভীষণ সুন্দর একটা টেস্ট হয়। বাড়ির প্রত্যেকটা সদস্য কিন্তু এই ডাল ভীষণ পছন্দ করে। আমরা কাঁচা বিউলির ডাল রান্না করেছি, কিন্তু ভাজা বিউলির ডাল যে এত সুন্দর টেস্ট হয়, দারুণ টেস্ট। মানে তোমরা না তৈরি করলে বিশ্বাস করতে পারবে না। দেখো আমার সম্পূর্ণ সজনে ডাঁটাটা কাটা হয়ে গেল। এগুলোকে সমস্ত ধুয়ে নিয়ে এসেছিলাম, তাও আরেকবার ধুয়ে নেবো। এবার একটা টমেটোকে আমি 4 ফালি করে কেটে নিচ্ছি। বোটার অংশটাকে ফেলে দিচ্ছি। দেখো সজনে ডাঁটা কুমড়ো সব পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে। টমেটোটাও রেখে দিলাম একটা থালার মধ্যে। এবারে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেবো। এবারে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতাকে ছিঁড়ে 2 আধখানা করে দিলাম, আর বেশ কিছুটা মৌরি। ভালো করে এটার খুন্তি দিয়ে নেড়ে চেড়ে ভাজা সুগন্ধ বেরোনো পর্যন্ত আমাকে ভেজে নিতে হবে। যতক্ষণ একটা সুন্দর গন্ধ বেরোয় সেই পর্যন্ত আমি এটাকে ভেজে নেব। তারপরে ছেড়ে দিলাম ডুমো ডুমো করে কেটে রাখা কুমড়োগুলো। বন্ধুরা তোমাদেরকে বলবো এইভাবে যেন অবশ্যই একবার বিউলির ডাল রান্না করে খেও, একদম অন্যরকম স্বাদ। এবার দিয়ে দিলাম সজনে ডাঁটাগুলো। এবার ভালো করে ওপর নিচ নাড়িয়ে চাড়িয়ে একটুখানি মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো।
দেখো মিনিট 5-7 ঢাকা দিয়ে রাখার পরে এটাকে আবার একটুখানি নাড়ি চাড়িয়ে নিলাম। এরপরে দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ লবণ আর দেব হাফ চামচের থেকে একটু বেশি হলুদ। এবার লবণ আর হলুদটা দিয়ে সুন্দর করে আবার ওপর নিচ নাড়ি চাড়িয়ে নিতে হবে। এই ডালটার এত সুন্দর একটা সুগন্ধ হয়, এই এক ডাল দিয়ে কিন্তু সম্পূর্ণ ভাত খাওয়া হয়ে যাবে আর তেমনি টেস্ট হয়। এবার দিয়ে দিলাম কেটে রাখা টমেটোটা। টমেটো দিয়েও ভালো করে ওপর নিচ নাড়ি চাড়িয়ে নেব। আমরা কাঁচা বিউলির ডাল খেয়েছি, কিন্তু ভাজা বিউলির ডাল খেতে যে এত সুন্দর টেস্ট তোমরা না তৈরি করে খেলে বিশ্বাস করতে পারবে না। এরপরে একটু দরদরে করে পেস্ট করে রেখেছিলাম মৌরি, আদা আর কাঁচা লঙ্কাটা, সেটা দিয়ে দিলাম। এবার একটুখানি ভালো করে নাড়ি চাড়িয়ে নিয়ে মিক্সিং জার ধুয়ে জলটা দিয়ে দিলাম। সবজিগুলো বেশ অনেকটাই নরম হয়ে গেছে। এইভাবে ওপর নিচ নাড়ি চাড়িয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না আদা আর মৌরির কাঁচা গন্ধটা যায়, সেই পর্যন্ত আমাকে একটুখানি কষিয়ে নিতে হবে। দেখো জলটা সম্পূর্ণ শুকিয়ে গেছে আর কুমড়ো, সজনে ডাঁটা সমস্ত কিছু কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তোমাদেরকে দেখো একটা কুমড়ো কেটে দেখালাম। এরপরে আমি যে বিউলির ডালটা সেদ্ধ করে রেখেছিলাম তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক এই রকম পর্যায় পর্যন্ত সেদ্ধ করে নিতে হবে, পুরো যেন গলে না যায়। এবার সেদ্ধ করে রাখা ডালটা কষিয়ে রাখা সবজিগুলোর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে আরেকটুখানি নাড়ি চাড়িয়ে নিতে হবে। বন্ধুরা, তোমাদের কাছে রিকোয়েস্ট করছি তোমরা যেন অবশ্যই একবার বাড়িতে এইভাবে রান্না করে খেও। শরীর, পেট সমস্ত কিছু ঠান্ডা থাকে। এরপরে দিয়ে দিলাম স্বাদটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি। আর এই যে সবজিগুলো দিয়ে করলাম তার উপকারিতা তো তোমরা সবাই জানো। এবার চিনিটা দিয়ে ভালো করে নাড়ি চাড়িয়ে নিচ্ছি। এত সুন্দর একটা রেসিপি, ডালের রেসিপি, এই এক ডালের রেসিপি দিয়ে সম্পূর্ণ ভাতটা কিন্তু খাওয়া হয়ে যায়। এত সুন্দর এর স্বাদ, দারুণ স্বাদের। আজকে ভাজা বিউলির ডালের রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানিও। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার জন্য অনুরোধ করলাম। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই বেল বাটনটা অন করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তোমরা সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও আজকের আমার ভাজা বিউলির ডালের রেসিপিটা, যেটা সবজি দিয়ে রান্না করলাম, সেটা তোমাদের কেমন লাগলো। এরপরে আমি একটা বাটির মধ্যে সার্ভ করে নিলাম। দেখো কত সুন্দর দেখতে লাগছে। তাহলে আশা করব তোমরা একবার তৈরি করে অবশ্যই খাবে। আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও। আর আমার কাছের দূরে বন্ধুরা প্রাণ ভরা ভালোবাসা নিও। তাহলে বন্ধুরা আজকে আমি এই পর্যন্ত রাখি। অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে আবার দেখা হবে। কেমন? টাটা।